আজ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মৃত্তিকা ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এগুলো তোমরা পুরো ভিডিওটি দেখবে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, চূড়াপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে কী বলা আছে? টেরারোসা, রেনিনা, ল্যাটেরাইট, তুরুন্দা মাটি। এটা উত্তর হবে টেরারোসা। তৃতীয় নম্বর হচ্ছে, মৃত্তিকা গঠন একটি প্রধান নিয়ন্ত্রক হলো জলবায়ু, ভূপ্রকৃতি, মূল শিলাখণ্ড, সময়। না, এটা হবে জলবায়ু। 3 নম্বর, প্রশমিত মাটির পিএইচ এর মান কত? প্রশমিত মানে নিউট্রাল, এটা হচ্ছে 7। চার্নোজম মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার দ্বারা? চার্নোজম হচ্ছে কার্বনেশন প্রক্রিয়ার দ্বারা। ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার কোন স্তরে সংগঠিত হয়? ইলুভিয়ান হচ্ছে কোন স্তরে সংগঠিত হয়? না, এটা বিস্তরে সংগঠিত হয়, তাই তো। ইলুভিয়েশন হচ্ছে বিস্তরে। মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। নিষ্ক্রিয় মানে বুঝতে পারছো, নিষ্ক্রিয় নিয়ন্ত্রক মানে হচ্ছে এটা ভূপ্রকৃতি হবে, তাই তো। নেক্সট হচ্ছে, সোলানেজ মৃত্তিকাকে বলে আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক, অনাঞ্চলিক, কোনোটাই নয়। এটা আমরা জানি, আন্তঃআঞ্চলিক মৃত্তিকা বলে। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতি কী বলে? এ স্তর থেকে বি স্তরে অপসারণ হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। এ স্তর থেকে বি স্তরের যে অপসারণ, সে অপসারণ বলছে যেহেতু, সেটাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। নেক্সট হচ্ছে, পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো পলিমাটি, চার্নোজম, ল্যাটেরাইট। পডসল, ঠিক আছে, পডসল মৃত্তিকার উদাহরণ হচ্ছে পডসল। পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ পডসল, পলিমাটি, চার্নোজম এবং ল্যাটেরাইট। এইখানে পডসলটা রয়ে গেছে, এটা পডসল, পলিমাটি, চার্নোজম এবং ল্যাটেরাইট, এটা হচ্ছে পডসল। নেক্সট হচ্ছে, সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় তা হলো হাইড্রোপাইট, মেসোপাইট, জেরোপাইট, হেলোপাইট। এটা হতে হবে হেলোপাইট। চুন ও লবণের পরিমাণ আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকা হল পেডোক্যাল, পেডালপার, পোডোসল, সোনাঞ্চক। পেডোক্যাল। অধিক উষ্ণ অঞ্চলে কাঁচা সবজিতে জৈব পদার্থের পরিমাণ কম হয়, ফলে মাটিতে হ্রাস পেতে থাকে। এটা হবে নাইট্রোজেন। সর্বাধিক হিউমাস দেখা যায় কোন মাটিতে? না, চার্নোজম। পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? না, ঝুম চাষ। সোলাঞ্চক মাটি সৃষ্টির প্রক্রিয়া হলো সেলিনাইজেশন। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা হলো মলিসল। এবার চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর উচ্চ মাধ্যমিক ভূগোলের, এটা দ্বিতীয় অধ্যায় আমাদের। এটা মেইজেশনে যেটা গ্লেইজেশন কি হবে, ঠিক আছে। গ্লেইজেশন কি? অর্থাৎ জলযুক্ত নিম্নভূমি বা জলাভূমিতে মাটি সৃষ্টির প্রক্রিয়াকে গ্লেইজেশন বলে। এখানে গ্লেইজেশনই বলে লেখা আছে। বেলে মাটিতে বালির ভাগ ন্যূনতম কত থাকা উচিত? না, 85%। তারপর হচ্ছে, মৃত্তিকা পরিলেখের বিকাশ বেশি হয় কোন অঞ্চলে? তারপর হচ্ছে, র্যানজিনা কি? তারপরে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা কী নামে পরিচিত? ভার্টিসল বর্গের মাটির একটি উদাহরণ দাও। ভারতের কৃষ্ণ মৃত্তিকা। হিউমাস কাকে বলে? সোলাম কি? এন্ডোডাইনামরফিক মৃত্তিকা কি? মৃত্তিকা দূষণ কাকে বলে? ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। খনিজকরণ কাকে বলে? হিউমাস মাল কি? মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে? ভার্টিসল মৃত্তিকা ভারতে কী নামে পরিচিত? এই কোশ্চেনগুলো তোমরা যদি দেখে যাও, তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষায় কমন পাবে। অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। ভিডিওটি পুরো দেখো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। সবাই ভালোভাবে পরীক্ষা দাও।